एवरीवन सकलके जानाई गुड इवनिंग केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो सुस्थ आछो आरो एकटी नतून रेसिपिते तोमादेर अनेक स्वागत अनेकटा भालोबासा। चलो आजके रेसिपि होच्छे आमी बानाबो चिकेन चाप। तो फुल रेसिपिटा देखार अनुरोध रइलो, आशा करी तोमादेरो भालो लागबे। खूब कम उपकरणे आज आमी बानाबो। तो एखाने लेग पिस निये निয়েছি चारटे, सेटाके भालो करे धुए एकटा बाटिर मধ্যে দিয়ে নিয়েছি। এই যে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে। তো এখানে নিয়েছি দারচিনি, এখানে আছে লবঙ্গ, এলাচ, জয়িত্রী, এখানে নিয়েছি পোস্ত 2 চামচ মতো, এখানে আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে টক দই। আরও লাগবে উপকরণ, সেগুলো হচ্ছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ঘি। তো সেটা আমি এখানে নেওয়া হয়নি, তো যেটুকু আমি পরিমাণ নিয়েছিলাম সেটাই এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো রান্নাটা ঝটপট করে ফেলি। এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম 5 মিনিট আগে। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে। এবার শুকনো খোলায় কিছু মশলা আমি বানিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এখানে এলাচ আর দিয়ে দেবো জয়িত্রী। যতটুকু পরিমাণ নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এবার শুকনো খোলায় ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে নেব। এই যে দেখো একদম এগুলো রোস্ট আমার ভালো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এইদিকে একটু বেরেস্তা ভেজে নিচ্ছি। এটা কখন কাজে লাগবে আমি তোমাদেরকে একটু পরে বলছি। আগে চলো বেরেস্তাটা ভেজে আমি রেডি করে নিই। এইদিকে দেখো আমার কিন্তু বেরেস্তাটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আর এইদিকে যে মশলাটা আমি শুকনো খোলায় রোস্ট করেছিলাম ওটাকে কিন্তু এই যে আমি মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে আর কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি যে আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই কিন্তু চিকেন চাপটা বানাচ্ছি। তো চলো এবার কিন্তু ম্যারিনেশন করার পালা। তো চলো দেখতে থাকো। ম্যারিনেশন করতে কী কী উপকরণ নিয়েছি সেটা একবার বলে দিই তোমাদেরকে। পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পরিমাণ খাবে সেই পরিমাণ দিয়ে দিও, ঠিক আছে? তো আমি যেহেতু পছন্দ করি অনেকটা পরিমাণ ঝাল খেতে, তাই এখানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর দিয়েছি টক দই আর যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের সাথে। তো সেটাকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপর এইদিকে আরও একটি মশলা আমি বানিয়ে নিচ্ছি। দেখো কড়াইতে, শুকনো কড়াইতে দিয়েছিলাম অল্প পরিমাণ মতো কাজু আর দিয়েছিলাম 2 চামচ যে পোস্তটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তারপর একটু জল দিয়েছিলাম। তারপর দিয়ে দেবো যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে নেবো এটাকে। এবার আসল রান্নায় আসা যাক। তো দেখো কড়াইটা প্রথমে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি অনেকটা পরিমাণ ঘি আর অনেকটা পরিমাণ সাদা তেল মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটা সাদা তেলেও করতে পারো পুরোটা, আবার ঘিও করতে পারো পুরোটা। তো আমি চিকেন চাপটা কিন্তু অল্প সাদা তেল আর অল্প ঘি দিয়ে মিক্স করে করেছি। এরপর আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা যেমন দারচিনি আর লবঙ্গ। ওটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আদা রসুনের যে পেস্টটা আমার বেঁচে ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আর একটু হলুদের গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে নামার পর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, দেখলে শুকনো খোলায় কাজু বাদাম, পোস্ত আর বেরেস্তা একসাথে ভেজেছিলাম, সেটার পেস্টই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামার পর মশলার গ্রেভিটাকে যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি অ্যাড করেছিলাম টক দইটা 4 থেকে 5 চামচ মতো। তারপর আবারও ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো আমি নাড়াচাড়া করেছিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তারপর এই দেখো কত বড় বড় আমার চিকেন লেগ পিসগুলো দেখতে পাচ্ছ। তো এটাকে আমি সবগুলোই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ ওই লেগ পিসগুলোর সাথে। এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম, তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো বাড়িতে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। 10 মিনিট পর আমি কিন্তু চিকেনের লেগ পিসগুলোকে আরও একবার উল্টে দিলাম অপর পিসটা, কারণ এক পাশটা হয়ে গেছিলো তার জন্য আরেক পাশটা উল্টে দিয়েছিলাম। তো তারপর আমি মোটামুটি আধা ঘন্টা মতো কুক করেছি ঢাকনা দিয়ে ঢেকে। তো দেখো আমার কিন্তু অনেকটা হয়ে এসেছে চিকেন চাপ রেসিপিটা। এরপর আমি মিঠা আতর আর হচ্ছে রোজ ওয়াটার অ্যাড করব এর মধ্যে অল্প অল্প পরিমাণ। তো
এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম হালকা লো আছে করে দেবে, তারপর এটা দেবে। তারপর দেখো আমি দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে নিয়েছিলাম। তো আমার কিন্তু রেসিপি একদম রেডি। তো একটা বাটির মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমি আবারও বলছি। আর কতটা জুসি হয়েছে দেখতেই পাচ্ছ। টাটা।